হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা ফ্রেজ কাকে বলে, কত প্রকার, উদাহরণ সহ বিস্তারিত বাংলায় পড়ব। তো প্রথমে দেখো ফ্রেজ কাকে বলে বা বিষয়টা কি। ফ্রেজ হলো দুই বা দুইয়ের বেশি শব্দের একটা দল বা গ্রুপ বলতে পারো, যা একটি অর্থ প্রকাশ করে, কিন্তু এটা পূর্ণ বাক্য না। দুইয়ের বেশি শব্দের একটা দল অর্থ প্রকাশ করবে, কিন্তু পূর্ণ বাক্য হবে না। সেটাই হলো ফ্রেজ। মুখস্থ করবা। ফ্রেজের মধ্যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে না। বুঝতে পারছো? তুমি যদি কিছু উদাহরণ লক্ষ্য করো, ইন দ্য গার্ডেন মানে বাগানে, একটা অর্থ তো প্রকাশ করছে। এখানে তিনটা ওয়ার্ড আছে, কিন্তু এর মধ্যে সাবজেক্টও নাই, ভার্বও নাই। আন্ডার দ্য টেবল, টেবিলের নিচে, অর্থ প্রকাশ করছে, কিন্তু পূর্ণাঙ্গ বাক্য না। একইভাবে এ বিউটিফুল ফ্লাওয়ার, ভেরি কুইকলি, আফটার স্কুল, এগুলো প্রত্যেকটাই বাংলায় অর্থ প্রকাশ করছে একটা, কিন্তু সাবজেক্ট বা ভার্ব না থাকায় এটা পূর্ণাঙ্গ বাক্য না। বুঝতে পারছো? চলো এইবার দেখি ফ্রেজ কত প্রকার আর কি কি। ফ্রেজ সাধারণত 5 প্রকার, 5 টাইপস। প্রথমটা কি? নাউন ফ্রেজ। এটা কি নাউনের কাজ করবে, নামের কাজ করবে। যেমন এ বিউটিফুল ফ্লাওয়ার ইজ ব্লুমিং, একটা সুন্দর ফুল ফুটছে। তো দেখো নাউন একটা ওয়ার্ড দিয়ে যেমন হয়, যেমন রিয়ান ইজ গোয়িং টু স্কুল, তাহলে রিয়ান একটা নাম, কিন্তু এইখানে দেখো এ বিউটিফুল ফ্লাওয়ার, তিনটা ওয়ার্ড মিলে একটা তোমার নাউন হয়েছে, এই জন্য এটা নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা কি করবে? নাউন বা প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করবে, মানে অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে। ভালো কথা, তুমি কি পার্টস অফ স্পিচ এর ক্লাসগুলো করছো? যদি না করে থাকো, দেখো ডেসক্রিপশনে লিংক আছে, ক্লিক করে লিংকে গিয়ে ক্লাসটা করে নিও। দা গার্ল উইথ লং হেয়ার, লম্বা চুল। এটা নাউন, মানে এই মেয়েটার চুল কেমন, লম্বা চুলালা মেয়ে, এটা প্রকাশ করছে, দোষ গুণ প্রকাশ করে, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইজ মাই সিস্টার। আবার দেখো অ্যাডভার্ব ফ্রেজ, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব ফ্রেজ। যেমন হি রান ভেরি ফাস্ট, এই যে ভার্ব, রান মূল কাজ, দৌড়াচ্ছে, কেমন দৌড়াচ্ছে? ভেরি ফাস্ট, খুব দ্রুত। ভার্বের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে, এই জন্য এটা কি হয়েছে? অ্যাডভার্ব ফ্রেজ। আবার দেখো প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশন দিয়ে শুরু হয়। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, এটা শুরু হয়েছে আন্ডার, এইটা হলো একটা প্রিপজিশন, সেই জন্য এটা প্রিপজিশনাল ফ্রেজ। আবার দেখো ভার্ব ফ্রেজ, ভার্বের ফ্রেজ হয়, মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব মিলে গঠিত হয়। যেমন শি ইজ রিডিং এ বুক, ইজ রিডিং, এইটা ভার্ব ফ্রেজ। চলো আমরা আরো কিছু শর্টকাট দেখি যে কিভাবে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ এগুলো আইডেন্টিফাই করব, কিভাবে এগুলো খুঁজে বের করব বাক্যের মধ্য থেকে। কে বা কি দ্বারা প্রশ্ন করলে নাউন ফ্রেজ পাবা, কেমন বা কোনটি দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ পাবা, কিভাবে, কখন, কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব ফ্রেজ পাবা, আর প্রিপজিশন দিয়ে শুরু হলে প্রিপজিশনাল ফ্রেজটা পাবা, আর কাজে কি হচ্ছে এটা হলো ভার্ব ফ্রেজ। যদি তোমার ফ্রেজ দিয়ে কোনো কাজ বোঝায় তাহলে সেটা ভার্ব ফ্রেজ। ওকে, চলো আমরা নাউন ফ্রেজ গুলো ভালো করে দেখি। যেই ফ্রেজ নাউনের মতো কাজ করে সেটাই নাউন ফ্রেজ। আগে আমরা পড়ছি কিছু, এখানে আরো এক্সাম্পল দেখো।
এ বিউটিফুল ফ্লাওয়ার, এটা নাউনের কাজ করতেছে। আবার দেখো দ্য বয় ইন দ্য ব্লু শার্ট, মানে নীল রঙের শার্ট পরা ছেলেটা। এটার সাবজেক্ট এটাও হতে পারতো দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, কিন্তু এটাকে নাউনটাকে একটু বড় করা হয়েছে, এই জন্য এটা ফ্রেজ হয়ে গেছে। এ বাস্কেট অফ ফ্রুটস মানে তোমার বাস্কেট ভর্তি ফল। দ্য গার্ল উইথ এ রেড ব্যাগ, মানে লাল ব্যাগের মেয়েটি। এ গ্রুপ অফ স্টুডেন্টস, এগুলো সবই নাউন ফ্রেজ, কারণ কি এই ফ্রেজ পুরোপুরি নাউনের কাজ করছে। এখনো সাবস্ক্রাইব করো নাই, করে দিও। আর কমেন্ট আমাকে জানাও তুমি বুঝতে পারতেছো কিনা। এটা একদম বিগিনারদের জন্য, সবাই বুঝতে পারবা। অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভালো কথা, যারা নাউন প্রোনাউন মানে পার্টস অফ স্পিচ গুলো ভালো করে এখনো শেখো নাই, তারা আগে প্লেলিস্টে গিয়ে সেটা শিখে নাও, ডেসক্রিপশনে আছে। তাহলে ভালো বুঝতে পারবা। যেই ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউনের কি করবে, দোষ গুণ প্রকাশ করবে, সেটাই হলো অ্যাডজেক্টিভ। দোষ গুণ, অবস্থা, সংখ্যা কিংবা পরিমাণ। দ্য গার্ল উইথ লং হেয়ার, লম্বা চুলের মেয়েটা। I saw a house on the hill, পাহাড়ে। বাড়িটা কোথায়, পাহাড়ে। তাহলে নাউনের দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। The man in a black coat, ওকে, in a black coat মানে কালো কোট পরিহিত লোকটি। The boy with a smiling face, যেই ফ্রেজ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। আমরা ইতিমধ্যে পড়ে আসছি হি রান ভেরি ফাস্ট, এই ভার্বের অতিরিক্ত তথ্য দিচ্ছে। উই উইল মিট ইন দ্য ইভিনিং, টাইম কখন, সাক্ষাৎ করব কখন, ভার্বের অতিরিক্ত তথ্য দিচ্ছে। শি স্পোক উইথ গ্রেট কনফিডেন্স, ভার্বের অতিরিক্ত তথ্য দিচ্ছে, কিভাবে সে কথা বলছিল। এটা হলো ভার্ব। দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম, এটাও ভার্বের তথ্য দিচ্ছে, কখন, অন টাইম, সময় মতো আসছে। দে ওয়ার্কড থ্রু দ্য হোল নাইট, এটাও ভার্বের অতিরিক্ত তথ্য, সারা রাত ধরে কাজ করছে। তাহলে আমরা অ্যাডভার্ব ফ্রেজটা অনেকটাই বুঝতে পারছি। ভবিষ্যতে আরো বড় করে এক্সপ্লেইন করা হবে, তুমি যখন একটু আরো বড় ক্লাসে যাবা তখন সেগুলো শিখবা। প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়, এগুলো আইডেন্টিফাই করা অনেক সহজ। যেমন আন্ডার দ্য টেবল, আন্ডার একটা প্রিপোজিশন। বিসাইড হার মাদার, এটা একটা প্রিপোজিশন। অন, এভাবে থ্রু, বিহাইন্ড, প্রত্যেকটাই প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। ভার্ব ফ্রেজ যেমন ইজ রিডিং, হ্যাভ ফিনিশড, অ্যাম ওয়াচিং, ওয়্যার প্লেইং, উইল ভিজিট। হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব একসাথে বসে যেই ফ্রেজটা তৈরি করে সেটা হলো ভার্ব ফ্রেজ। ওকে, তো আমরা আজকে ক্লাসে ফ্রেজগুলো বোঝার ট্রাই করছি। যারা একদম বিগিনার, ক্লাস 3 বা 4 থেকে ক্লাস 6 বা 7 পর্যন্ত এটা উপযোগী। বড় ক্লাসে যারা আছো তারাও পড়তে পারবা, বাট তাদেরকে এর অতিরিক্ত আরো কিছু শিখতে হবে, আরো বিস্তারিত ভাবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে করা হবে। ধন্যবাদ সবাইকে।